আমরা দেখলাম যে সৌমেন্দুর মনোনয়ন জমা দেওয়ার যে কেন্দ্র তার বাইরে একটা সাময়িক উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে মনোনয়ন জমা দেওয়ার আগে কিন্তু তমলুকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু তিনি বর্গভীমা মন্দিরে গিয়ে পুজো দেন। পুজো সেরে তারপরে মনোনয়ন জমা দেন। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বর্গভীমা মন্দিরে গিয়ে পুজো দেন প্রার্থী। পরে জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু। আর তমলুকের পরে এবার আমরা নজর রাখবো বাঁকুড়া আর বিষ্ণুপুরের দিকে, কারণ সেখানে দুই বাম প্রার্থী একসঙ্গে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে হাজির হয়ে মনোনয়ন জমা করলেন। দুই প্রার্থী এবার জয় নিয়ে আশাবাদী। দীর্ঘদিনের অভ্যাস। আর এবার আপনাদের একটু প্রচারের ছবি দেখায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের তিনি হরিহর পাড়ার বিভিন্ন এলাকায় প্রচার সারেন। আর দেখুন, হুড খোলা গাড়িতে আবু তাহের খানের প্রচারে স্থানীয় নেতৃত্ব রয়েছেন। চলে বিশাল বাইক র্যালিও। পাড়ার বিধানসভার মাননীয় বিধায়ক নিয়ামত সাহেবের উদ্যোগে এবং তার সহযোগিতায়, তার পরিচালনায় একটা বর্ণাঢ্য মিছিল সহকারে আমরা শোভাযাত্রা বের করেছি এবং আমরা প্রত্যেকটা মানুষের ধারে ধারে যাচ্ছি ভোট প্রচারে। আগামী 7 তারিখ সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে আবু তাহের খানকে ভোট দিন এবং তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন। তীব্র গরমেও প্রচারে খামতি নেই। সপ্তগ্রামে শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার রচনার মহানাদ এলাকায় বিভিন্ন গ্রামে প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি সপ্তগ্রামে শিব মন্দিরে পুজো দেন। পুজো দেওয়ার পরেই প্রচার শুরু করেন। তীব্র গরমেও কিন্তু প্রচারের খামতি দেখা যাচ্ছে না প্রার্থীদের মধ্যে। মহানাদ এলাকার বিভিন্ন গ্রামে প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়। সবাইকে কার্তিক সবাইকে কেটে দিয়ে সবাইকে পাল বাগান দিয়ে ঢোকাবো। সবাই ছবিটা নেবে। আজকে আমাদের বড় বড় দিচ্ছেন আমাদের। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি তমলুকে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। দেখুন, তিনি একেবারে লোকাল ট্রেনে চেপে পড়েছেন। কেন না, লোকসভা নির্বাচনের প্রচার বলে কথা। লোকাল ট্রেনে প্রচারে তমলুকে সিপিআইএম প্রার্থী মেচেদায় হলদিয়াগামী লোকাল ট্রেনে উঠে প্রচার সারলেন সায়ন বন্দ্যোপাধ্যায়। আজকে সারা দিন আমরা লোকাল ট্রেনে করে মানুষের সাথে জনসংযোগ সারতে সারতে হলদিয়া যাব, হলদিয়া থেকে মেচেদা আসব। যতবার লোকাল ট্রেন যাবে লোকাল ট্রেনে আমরা আবার যাব, আবার আমরা আসব। মানুষের কাছে আমরা বার্তা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের কমরেডরা তারা গেঞ্জি পরেছে, আপনারা দেখতে পাচ্ছেন গেঞ্জিতে স্পষ্ট বার্তা, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে মানুষের উন্নয়ন। এই বার্তা তুলে ধরবার জন্য আজকে আমরা লোকাল ট্রেনের মাধ্যমে একদম মানুষের সাথে মিশে গিয়ে নিবিড় জনসংযোগ করার চেষ্টা করছি।